আজ আপনারা যারা বসা, আপনারা কারা? আমি ইয়াহিয়া মাহমুদ এখানে বসা, আমি কে? আমাদের নিজেদেরকে নিজেদের চেনা ওয়াজিব। এই কথাটা বলার জন্য এই কথা বলতেছি। লক্ষ্য করেন আমরা কারা। মনে করে কি মৌলবীরা কিছু কথা কয়, কিছু লোক বসে কিছু শোনে, যুব সমাজ একটা মাহফিলের আয়োজন করছে, একটা অনুষ্ঠান, এতে এমন কি হয়? আসলে যে জাহাজের ভিতরে বসে থাকে সে বোঝে না জাহাজের বাইরে কি হয়। যে প্লেনে বসা থাকে সে বোঝে না প্লেনের বাইরে কি হয়। প্লেনের বাইরের যারা থাকে তাদের কানের তালা ফেটে যায় প্লেনের আওয়াজে, কিন্তু প্লেনের ভিতরের যাত্রী সে টেরই পায় না যে কি হচ্ছে। ঠিক তেমনি ভাবে এরকম দ্বীনি মজলিস যেখানে আয়োজন হয়, দ্বীনি জলসার আয়োজন যেখানে হয়, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, যে সমস্ত দ্বীনি মাদ্রাসায় কোরআনে কারীমের তেলাওয়াত হয়, ক্বাল আল্লাহ ক্বাল রাসূলের আওয়াজ যেখানে হয়, ওরা ভিতর থেকে বোঝে না যে কি হইতেছে। কিন্তু ওদের বাহিরে যারা, ইউরোপ আমেরিকা পর্যন্ত নাস্তিক মুরতাদ আমাদের দেশের যারা, ওদের কানের তালা কিন্তু ফেটে যায়। এই জন্যই দেখা যায় নির্বাচনের সময় মাথায় টুপি উঠে থাকে। এখন কেন টুপি? এতদিন টুপি কোথায় ছিল? এখন মসজিদে এসে মুসল্লিদের সাথে মিশে যায়। একদিন কোথায় ছিল? তাহলে বোঝা গেল এর শক্তি আছে। দেখেন, কথা শুরু করছি, এই কথাটা শেষ না করে সামনে বাড়তে পারবো না। নবীজি বসা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে বসে তাওরাত পড়তেছে। খুব লক্ষ্য করে শুনেন, তাওরাত পড়তেছে। তাওরাত এমন কিতাব, আগে একদিন আপনাদের এখানে বলছিলাম আমি, আমার যতদূর মনে পড়ে, আল্লাহ পাকের নিজের হাতের লেখা কিতাব। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলে ফেলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নিজের হাতের লেখা কিতাব তাওরাত। সেই কিতাব পড়তেছেন ওমর। ওমর আবার কে? এমন সাহাবী যার ইসলাম কবুলের উপরে খুশি হয়ে নবীজি চিৎকার দিয়ে উঠছেন আল্লাহু আকবার। আপনারা সবাই বললে কি গুনাহ হইতো নাকি? জোরে বলেন না আল্লাহু আকবার। সমস্ত সাহাবীরাও চিৎকার দিছে। মুহূর্তের মধ্যে জিবরাইল এসে হাজির। এসে বলতেছে কি, দোস্ত বড় খুশি দেখা যায়। খুশি হব না? ওমরকে চাইছিলাম, পেয়ে গেছি, তাই খুশি। এজন্য যদি শব্দ কেউ মনে রাখতে পারেন রাইখেন। সব সাহাবী তলেবে রসুল, ওমর মতলুবে রসুল। সব সাহাবী মুরিদে রসুল, ওমর মুরাদে রসুল। সব সাহাবীরা নবীজিকে চাইছেন আর নবীজি ওমরকে চাইছেন। সব সাহাবীরা নবীজিকে তালাশ করছেন আর নবীজি আল্লাহর কাছে ভিক্ষা চাইয়ে ওমরকে আনছেন। এই সাহাবী ওমর। ওমর তো এমন সাহাবী যে নবীজি নিজে জান্নাত ঘুরে ঘুরে দেখে এসে ফজরের পরে বলতেছেন, জান্নাত ঘুরতেছিলাম আজকে রাত্রে, তো ঘুরতে সময় দেখি 3টে বিল্ডিং পাশাপাশি, বড় চমৎকার। পাশে বসে এক সুন্দরী রমণী ওযু করতেছে। ভাবলাম জিজ্ঞেস করি বাড়িটা কার। জিজ্ঞেস করলাম বাড়িটা কার, বলে কি যে আমার খাদেম ওমরের বাড়ি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, ওমরের আলোচনা আসলে একটু এই জন্য করি যে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন, যায়িনু মাজালিসাকুম বিযিকরি ওমর। ওমরের আলোচনা দিয়া তোমরা তোমাদের মজলিসকে সাজাও। ওমরের আলোচনা যেখানে হয় সেখানে আল্লাহ তাআলা ইনসাফ কায়েম করে দেয়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তি যে যিনি মনে কিছু জাগলেই বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমার মনে এই কথাটা জাগছে। তো নবীজি বলতেন, তোমার মনে যা 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 জাগছে, তুমি যা চাও, আমার মনে হতো তাই চায় না। তখন তো সুবহানাল্লাহ হইতেছে না। তোমার মনে যা চায় আমার মনে হতো তাই চায়। তো হযরত ওমর বলতেন, তাহলে বলে দেন, শুরু করে দেই। তো নবীজি বলতেন, ফয়সালার মালিক তো আমি না, ফয়সালা তো উপর থেকে আসে। তো ওমর গোপনে গিয়ে বলতেন, আল্লাহ ফয়সালাটা দিয়ে দাও। হয়তো তখন বা কিছুক্ষণ পর বা কয়েকদিন পর বা কয়েক মাস পর আসমান থেকে ওহী নাজিল হইতো, ওমর যা বলে আমি আল্লাহ তাই বলি। এমন সাহাবী ওমর। সেই ওমর বসে বসে তাওরাত পড়তেছেন, লক্ষ্য করে। আর তাওরাত পড়তেছেন, পাশে হযরত আবু বকর সিদ্দিক বসা। আবু বকর সিদ্দিকের বৈশিষ্ট্য ছিল, উনি নবীজির চেহারার দিকে তাকাইলে ভিতরটা পড়ে ফেলাইতেন।
নবীজির চেহারার কালার দেখলে নবীজির কলবের হাল বুঝে ফেলতেন। আবু বকর সিদ্দিক নবীজির দিকে তাকাইছে, তাকায় ডাক দিলেন, ওমর। একটু আগেও হযরত ওমরের নিয়ে আলোচনা চলতেছিল, আমার কানে আওয়াজ গেছে, আমিও হযরত ওমরের নাম নিয়ে ফেললাম, কি করব, ওনার নাম আইসেই যায়। তো ওমর, জি ভাইয়া, নবীজির চেহারা দেখছো? হযরত ওমর নবীজির চেহারার দিকে তাকাইয়া তাড়াতাড়ি তাওরাত বন্ধ করছে। তাওরাত বন্ধ করে দুই হাঁটু গাইড়ে বৈশা সিজদায় যাওয়ার আগে দুই হাঁটু জমিনে টেক লাগাইয়া দুই কদম উঁচু কইরা এরপরে এরকম হাঁটুর উপরে হাত রাখা, এই বসাটাকে বলে বুরুক। কি বলে বলেন না সবাই, কি বলে? বুরুক। বারাকা ওমর, হযরত ওমর বুরুক করে বসলেন। বুরুক করে বসে বলা শুরু করলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो। এখানে বসে বসে নাম ঠিকানা মদিনা শরীফ চলে যাক, কার কার মনে চায়? মনে চায় না? একটু জোরে আল্লাহু আকবার বলেন না। তো যদি তাই মনে চায় তাহলে বলে দেই, সহজে নাম ঠিকানা চলে যাবে। ছোট্ট একটা আমল করেন, একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে নাম ঠিকানা সহ দুরূদ শরীফ রওজা পাকে চলে যাবে। আপনার নাম, আপনার বাপের নাম, আপনার গ্রামের নাম, আপনার ঠিকানা নবীজির কাছে যাবে। আর একবার যার নাম নবীজি শুনছেন জীবনে ভুলতেন না, একবার যারে দেখতেন তারে ভুলতেন না। এই মজলিসে আপনারা যে কয়জন বসা, আমি তাকাইয়ে দেখতেছি কারো কারো চেহারা ঝাপসা ঝাপসা চশমা দিয়া, কিন্তু নবীজি তাকাইলে সবার চেহারা পুরা দেখতেন। চোখে এমন নূর ছিল যে ওই নূরের আলো দিয়ে সকলের ছবি নবীজির মেমোরিতে ক্যামেরা বন্দী হয়ে যেত, কেউ বাদ থাকতো না। নূর কেমন ছিল নবীজির চেহারা, নবীজির চোখে, এ সম্পর্কে বলেছেন আমার দাদা উস্তাদ শাইখুল আরবি ওয়াল আজম কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ। বুখারী শরীফের হাদিস যে একদিন নবীজি নামাজের ইমামত করছেন, ইমামত করে সালাম ফিরিয়া পিছনের দিকে ফিরছেন, ফিরে বললেন, এই তুমি কাতারের থেকে সামনে বাড়ছিলা কেন? আর একজনকে বলতেছেন, বলি আমি একটু কমাই দাও, একটু কমাই। আর একজনকে বলতেছেন, তুমি কেন পিছনে ছিলে? আর একজনকে বলতেছেন, নামাজের মধ্যে কাপড় নাড়াচাড়া করো কেন? সাহাবীরা মনে মনে বলে, আপনার মুখ দক্ষিণ দিকে, আমরা হলাম আপনার পিছনে উত্তর দিকে, আপনি আমাদেরকে দেখলেন কেমন? এই সাহাবীদের মনে মনে প্রশ্ন, আপনি কেমনে দেখলেন? নবীজি সাথে সাথে বললেন, আতারাও না কিবলাতি হা হুনা, আর বেশি কমাইও না, অল্প একটু কমাইতে পারছি। আতারাও না কিবলাতি হা হুনা, তোমরা মনে করছো আমার কেবলা এই দিক, এখানে কেবলা কোন দিক? আচ্ছা, তোমরা মনে করছো আমার কেবলা এই দিক, আমি বুঝি পিছনে দেখি না? ওয়াল্লাহ, কসম খেতেছে, ওয়াল্লাহ ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই যহরি, আল্লাহর কসম আমি আমার পিছন থেকেও তোমাদেরকে দেখি। ওই যে মাথা নিচের দিকে মোবাইলে কথা কয়, এই দেখলে কি আর কথা কওয়া যায়? আমি কিন্তু চেষ্টা করি সবাইরে দেখতে, হ্যাঁ, এদিকে দেখি, আল্লাহর কসম আমি পিছন থেকে দেখি। তো পিছন থেকে কেমনে দেখেন? একদল মুহাদ্দিস বলেন যে নবীজির মোহরে নবুয়তে চোখ ছিল। আচ্ছা, আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, আমার যদি এই হাতের কবজির পিঠে চোখ থাকে আর এই জায়গা দিয়ে দেখি, এটা আমার কোনো ক্রেডিট? চোখ আছে, চোখ দিয়ে দেখছে, এটা কোনো ক্রেডিট না। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী বলেন রহমতুল্লাহ আলাইহি যে আসল ঘটনা হলো যে নবীজির চোখে এতটা জ্যোতি ছিল, এতটা নূর ছিল যে নবীজি যখন নামাজে দাঁড়াইতেন তার চোখের আলোতে সামনের দেয়াল পুরোটা আয়না হয়ে যেত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা বিশ্বাস না হইলে আজ থেকে
1100 বছর আগের এক কাহিনী, জানি না আপনাদেরকে শুনেছি কিনা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির গোপন রহস্যের ভান্ডার। এক এক সাহাবীর এমন বৈশিষ্ট্য ছিল, উনি বলতেন আমার কাছে এইটা আছে, তোমাদের কাছে তো নাই। যেমন আবু বকর সিদ্দিক আরহাম, ওমর আসাদ। উলামা ইকরাম জানেন আফআলুত তাফজিল, ইসমে তাফজিলের সিগা। আরহাম সবচেয়ে দয়ালু আবু বকর, আসাদ সবচেয়ে কঠিন ওমর, আহিয়া সবচেয়ে লজ্জাশীল উসমান, আকদা সবচেয়ে ভালো বিচারক আলী। এই জন্য একদিন হযরত ওমর এক ফয়সালা দিয়েছেন, হযরত আলী এসে দেখতেছেন কি ফয়সালা, এই ফয়সালা, না ফয়সালা এটা ঠিক না, ফয়সালা ঘুরে দিয়েছেন। হযরত ওমর বললেন লাউলা আলীউন লাহালাকা ওমর, আলী না থাকলে আমি ওমর ধ্বংস হয়ে যেতাম। এমন হলেন আলী আকদা। হযরত মুআয ইবনে জাবাল আ'লামুহুম বিল হালাল ওয়াল হারাম, মুআয ইবনে জাবাল হালাল হারামের সবচেয়ে বড় আলেম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আফকাহুস সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ। কি গল্প চলে আসলো, এতটুকু মানুষ, খাটোখাটো, হ্যাংলা পাতলা, লিখলিখে। ওনার রান ছিল মনে করেন আমার হাতের কবজির মতো, এমন মোটা। কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ, হাতের কবজির মতো। তো উনি বকরি চড়াইতেছিলেন, পাশ দিয়ে যাইতেছিলেন নবীজি আবু বকরকে সাথে নিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিক ওদিক তাকায়েন না, একটু শোনেন কতক্ষণ গল্প। নবী যাইতেছিলেন, দুই একজনদের দেখছি এদিক ওদিক তাকাইতে, সবাই রে কইনি, দুই একজন দেখছি, তাদেরকেই বলছি। তো নবীজি বলেন আবু বকর খিদে লাগছে রে, ওই ছেলেটারে বলো একটা বকরির থেকে একটু দুধ দোয়াই দেখ। তা আবু বকর সিদ্দিক গিয়ে বলছেন বাবা একটু বকরির থেকে একটু দুধ দোয়াই দাও না, আমরা খাই। আপনাদেরকে দোয়ানো বলেন তো নাকি কি বলেন, দুধ দোয়াই দাও, খাই। ও বলে কি যে আমি তো রাখাল চাকর, আমি তো মালিক না, আমি কেমনে দুধ দিব। আবু বকর সিদ্দিক এই কথা গিয়ে বলছেন, নবীজি মনে মনে বললেন আরে ছেলেটার তো ভালো নীতিমান, ভালো নৈতিকতা। আচ্ছা ওরে বলো যে বকরির দুধ নাই, ওখান থেকে যদি আমরা নেই ওর কোনো আপত্তি আসেনি? তা আবু বকর গিয়ে বলছেন তোমার যে বকরির দুধ নাই ওখান থেকে দোয়াইলে কোনো আপত্তি আসেনি, তাতে কি আপত্তি? তো নবীজি গিয়ে ওই বকরি দুধ নাই ওখানে এমনি হাত লাগাইছে। আরো আস্তে আল্লাহু আকবার বলেন। হাত লাগাইছেন আর দুধে ভরে গেছে। এবার দুধ দহন করছে, দুধ দহন করে নবীজি খাইছেন, আবু বকরের খাওয়াইছেন। এরপরে কিছু রয়ে গেছে ওরে দিছেন। ও হা করে কতক্ষণ দেখা পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলেন, আপনারাও বলে ফেলেন, সমস্যা। কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। উনি হলেন 7 নম্বর মুসলমান, 7 নম্বর মুসলমান আব্দুল্লাহ ইবনে মাসউদ। ছোটখাটো মানুষ, নবীজি প্রতিভা দেখা এত আদর করতেন উনাকে যে ওমরকে বলছেন, আবু বকরকে বলছেন আমার ঘরে অনুমতি ছাড়া ঢুকতে পারবে না, কোন সাহাবী না অনুমতি ছাড়া ঢুকবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন ইজনুকা আন তারফাল হিজাব ওয়া আন তাসমা'a সিওয়াদি হাত্তা আনহাকা, তোর জন্য ওপেন লাইসেন্স, যখন মনে চায় আমার ঘরে ঢুকবি। এই একমাত্র সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। আমাদের হানাফি ফিকার আব্বা আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইমাম আবু হানিফা, তার উস্তাদের নাম হাম্মাদ, হাম্মাদের উস্তাদের নাম ইব্রাহিম নাখি, ইব্রাহিম নাখির উস্তাদের নাম আলকামা, আলকামার উস্তাদের নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদের উস্তাদের নাম আমি আর বলবো না, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো ফিকহে হানাফির কি মানে এই সিঁড়ি, এই সিঁড়ি আমাদের সম্পদ, আর কোনো সম্পদ নেই। তাই আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজি খুব আদর করতেন, আদর করতেন, নবীজির কাছে যাইতেন। বাহ বাহ, এই লোকটা হয় কি বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার এই ওযুর পানির লোটাটা একটু ববো, অনুমতি দেন? আচ্ছা ঠিক আছে বইস। আপনার জুতা জোড়াও একটু আমারে বর, অনুমতি দেন? হ্যাঁ ঠিক আছে নাও। আমি আপনার সাথে সাথে আপনার বালিশ নিয়ে ঘুরে বেড়াবো? হ্যাঁ ঠিক আছে। এখন বলে কি আমারে চিনিস আমি কে? দেখে কানা সাহিবুত তাহুর ওয়ান্নালাইন ওয়াল বিসাদ, আমি নবীজির ওযুর পানির লোটা বহনকারী, আমি নবীজির বালিশ বহনকারী, আমি নবীজির জুতা বহনকারী।
এই রাস্তার যা কিছু অর্জন, এই সব অর্জন হয় এই দিয়া। কে কার জুতা বহন করতে পারে, কে কার লুটা বহন করতে পারে, কে কার পিছনে ঘুরে তার খেদমত করতে পারে, নজর কাটতে পারে, সেই বড় হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ কত বড় হয় ওইটা বোঝানোর জন্য বলতেছি যে তার যোগ্যতা কি। কাজে আমি নবীজির জুতা বহনকারী, তোমরাও যদি কেউ কোন আলেমের জুতা বহনকারী হও, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর আর তাগড়া, এমন কিছু হাড়ি পাইলার কালির মতো কালা। আমি কি ঠিক করলে কোনো সওয়াব আছে? সুবহানাল্লাহ করে সওয়াব হবে। এই সংস্কৃতিটা বাদ দিয়ে দেওয়ার দরকার, এটা রাখা ঠিক না। বরং কোন সুযোগ মিলে গেলে বলে ফেলবো আল্লাহ, বলেন না আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনারা সাহাবীদের ইতিহাস তালাশ করেন তো, কোন ব্যাপারে কেউ এরকম বলছেন ঠিক আমি পাই না। আমি তো হাদিস আলহামদুলিল্লাহ অনেক পড়ছি, পড়াইতেছি, এখনো পড়াই, আমি কোনো জায়গায় পাই না। কিন্তু এটা আমরা কোত্থেকে আমদানি করলাম আমি জানি না, আমার এটা জানা নেই। এই জন্য কোনো সুযোগ মিলে গেলে বলে ফেলবো সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজেও সুবহানাল্লাহ বলে, আল্লাহ নিজেও বলে, তাই না? ফাসুবহানাল্লাহ হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ নিজেও সুবহান বলে। তো সুবহান বলাটা বড় মজার, বড় মজার। এটা অন্য সময় বলবো, এখন যেটা বলতেছি ওইটা বলে নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ এত উপরে কি দিয়া ওঠে, অনেক বছর গবেষণা করছে, কয় না না না, আনা সাহিবুত তাহুর, ওজুর পানির লোটা বহনকারী। তোমরা যদি কেউ হইতে পারো, কোন আলেমের ওজুর পানির লোটা বয়ে বেড়াও। আলেম মসজিদে ঢুকছে, তার জুতা সোজা করে দাও। আজ নবী নাই, ওয়ারিসে নবী কোন আলেমের জুতা যদি সোজা করতে পারো, যদি তার খেদমত করতে পারো, তার নজর যদি কাটতে পারো, তো এক সময় বলবা বুড়া কালে, আমারে চিনিস নি আমি কে? আমি অমুক হুজুরের পিছে পিছে ঘুরে বেড়াইতাম, তার জুতা সোজা করতাম। এই সোজা করার বরকত কি হয়, একটু সামনে চলি। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন নবীজি বললেন, আব্দুল্লাহ, জি ইয়া রাসূলুল্লাহ, তো তুই আমার একটা মিসওয়াক ভেঙে দে। তো মিসওয়াক ভাঙার জন্য গাছে উঠছে, এমনি তো হ্যাংলা পাতলা মানুষ, খাটো মানুষ, তো উপরে উঠছেন। তো এমনি প্লেন উপরে উঠলে দেখা যায় এতটুকু, উনি এমনি হ্যাংলা পাতলা, অনেক উপরে উঠছেন, ডালের উপরে বসছেন, তো দুই পায়ে এরকম ঝুলতেছে, দেখে মনে হয় পাখির ঠ্যাং, দেখে মনে হয় কি পাখির ঠ্যাং। তো সাহাবীরা হাইসা দিছে, তারাও তো মানুষ। বলেন তো একজন মানুষের ঠ্যাং যদি পাখির মতো এরকম করে, হাসি তো আসে, একটু হাইসা দিছে। তো নবীজি মার্ক করছে, তোমরা কি ওর পা দেখে হাসছো? আমরা হইলে কইতাম না হুজুর এমনি হাসছি। এই জন্য আল্লাহ আমাদেরকে ওই যুগে পাঠায়নি। শুনবেন ভালো করে কি বলতেছি, এই জন্য ওই যুগে আল্লাহ আমাদেরকে পাঠায়নি, এই যুগে পাঠাইছে কেন? ওই যুগের আমরা উপযুক্ত না। তো এখন নবীজি বললেন, জানো ওর এক এক ঠ্যাঙ্গের দাম কত? যদি আব্দুল্লাহ ইবনে মাসউদের এক পা যদি এক পাল্লায় রাখা হয়, আর উহুদ পাহাড় যদি এক পাল্লায় রাখা হয়, তো ওর ওই চিকন এক ঠ্যাঙ্গের ওজন বেশি হবে। ওজন হয় কি দিয়া? ওজন হয় কি দিয়া? তো অনেক দূর চলে গেছি। তো বলতেছিলাম যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জান্নাত নবীজি দেখে আসছেন, সেই লোক বসে তাওরাত পড়তেছে, আর তার তাওরাত পড়া দেখা নবীজির চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। এরপরে হযরত ওমর আবু বকর সাবধান করার পরে হাঁটু গাইড়ে বসে বলতেছেন কি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ কি? আল্লাহ থাকতে আমার আর কোনো রব দরকার নাই, ইসলাম থাকতে অন্য কোনো দিন দরকার নাই, আপনি থাকতে আর কোনো নবীর দিকে আমার তাকানোর দরকার নাই। এই বলতেছেন বলতে বলতে নবীজির রাগ পানি হয়েছে। যা দিয়ে নবীজির রাগ পানি হয়, তা দিয়ে আল্লাহর রাগও পানি হয়।
যদি কারো মনে এরকম লাগে আমার আল্লাহ আমার উপর নারাজ, সেজন্য গভীর রাত্রে এরকম দুই হাঁটু গাইড়া বৈশা, দুই হাত হাঁটুর উপরে রাইখা, দুই কদম খাড়া কইরা এরপরে যেন বলতেই থাকে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। বলতে বলতে এক পর্যায়ে তার মনের মধ্যে আসবে আমার আল্লাহ আমার উপর রাজি হয়ে গেছেন। করব তো আমলটা ইনশাআল্লাহ। এবার নবীজি বললেন আমারে চেননি আমি কে? আমার মতো বলেন নাই, নবীজি নবীজির মতো বলছেন লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই। আজ যদি মূসা জিন্দা থাকতেন আমার অনুসরণ করা ছাড়া তার কোনো উপায় ছিল না। সে তোমার মতো আমার উম্মত হইতো। এক পাতা হলো এই আর এক পাতা হলো ওই, যে আমারে তোমরা বড় বইল না। এত বিনয়ী আবার আত্মপরিচয়, আত্মপরিচয় ওয়াজিব, অহংকার করা হারাম। আমরা যারা এখানে উপস্থিত, এখানে তিন শ্রেণীর মানুষ আছি মনে রাখবেন। এক শ্রেণী ওলামা, বেশ কিছু চেহারা দেখতেছি তলেবে ইলম, এবং বাকি যারা তারা দ্বীনের খাদেম, ওলামা তলাবাদেরকে মহব্বত করে নেওয়ালা। এই তিন শ্রেণী, এর বাইরে কোনো শ্রেণী এখানে নাই। এই তিন শ্রেণী কত দামি কত দামি। এই দ্বীনি মজলিস যখন মিলে যায়, কেউ যখন নিয়ত করে যে আমি দুই একটা কোরআনে কারীমের আয়াত শিখব, দুই একটা হাদিস শিখব, আমি দ্বীনের একটু বুঝ সিনার মধ্যে নিব, কোরআনে কারীমের একটু নূর আমার সিনার মধ্যে নিব, এ যদি কেউ এরাদা করে আল্লাহ পাক তাকে তলেবে ইলমের মর্যাদা দান করে দেয়। আর তলেবে ইলম কতটা দামি, তলেবে ইলম কতটা দামি। সে যখন হাঁটা দেয় তার পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছায়। আমরা ধরে নিছি তলেবে ইলম হলো যারা মাদ্রাসায় পড়ে ছোট ছোট তারা, এগুলো মিথ্যা কথা। যে দিন শিখতে আসে, হোক তার বয়স 70, হোক তার বয়স 80, হোক তার বয়স 100, আল্লাহ পাক তাকেও তলেবে ইলমের মর্যাদা দান করে দেয়। আজকে আমরা সবাই তলেবে ইলম হওয়ার নিয়ত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি যে আমরা তলেবে ইলম? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে না। দেখেন আমি বলছি যে আজকে আমি মানে ভাঙ্গা ভাঙ্গা কটা কথা বলবো। বাগদাদে এক মাদ্রাসা, ওই মাদ্রাসার নাম মাদ্রাসায় নেজামিয়া। ওইটার কারণেই আমাদের মাদ্রাসাগুলোর পাঠ্যসূচিকে বলে দর্শে নেজামি। ওই মাদ্রাসার থেকে জন্ম নিয়েছেন আব্দুল কাদের জিলানি, ওই মাদ্রাসা থেকে জন্ম নিয়েছেন ইমাম গাজ্জালি। তো ইমাম গাজ্জালি যখন মাদ্রাসায় পড়তেন, তো ওই মাদ্রাসা দেখতে গেছেন, মাদ্রাসার খরচ যিনি দিতেন তার নাম নেজামুল মুলক। এই নেজামুল মুলক ওনার নামেই মাদ্রাসায় নেজামিয়া। দেখতে গেছেন, তো দেখতে গিয়ে জিজ্ঞেস করতেছেন এক এক ছাত্ররে, বাবা তুমি কেন আসছো মাদ্রাসা? তা কেউ বলে আমার এলাকায় ভালো কোনো খতিব নাই, আমি খতিব হব। কেউ বলে আমার এলাকায় ভালো কোনো মুফতি নাই, আমি মুফতি হব। কেউ বলে আমার এলাকায় ভালো কোনো পীর নাই, আমি পীর হব। আর নেজামুল মুলক মনে মনে ফুসতেছে যে ধান্দাবাজের দল, এদের পিছনে আমি খরচ করি, এদের কারো মধ্যে এখলাস নাই, এইগুলোর পিছনে আমি ব্যয় করি। মনে মনে সিদ্ধান্ত নিছে মাদ্রাসায় খরচ আর দিবে না। একেবারে শেষ মাথায় একটা ছেলে বৈশে বৈশে কিতাব পড়তেছে, ডাইনে বামে কোনো দিকে চোখ নাই। তার পাশে গিয়ে দাঁড়াইছে উনি, ওনার সঙ্গে উস্তাদরা, কিন্তু তার কোনো খবর নাই, সে কিতাবের মধ্যে ডুবা। তো উস্তাদদের পাওয়ার তো অন্যরকম। আগে তো উস্তাদরা মারতে পারতো। আমার একদিন আমার উস্তাদ বাড়ি দিছেন, ওই বাড়িতে আমার পিঠ চামড়া উঠা রক্ত বের হইয়া আমার পাঞ্জাবি গেঞ্জি পিঠের সঙ্গে লাগেছিল। হেফজখানায় পড়তাম তখন, উস্তাদ ইন্তেকাল করছেন। যখন শুইতে গেছি এখন দেখি পাঞ্জাবি খুলে না, পরে জানা গেল যে রক্তের সঙ্গে লাগিয়ে গেছে পাঞ্জাবি গেঞ্জি। উস্তাদদের ভালো পাওয়ার ছিল, মারলেও ছাত্র রাগ হইতো না, ছাত্রের গার্ডিয়ানও রাগ হইতো না। এখন একটুখানি টর্চারিং করলেই সাথে সাথে কি হয়ে যায়, ফেসবুকে আইসে যায়, মাদ্রাসা ঘেরাও হয়ে যায়। বাদশাহ হারুনুর রশিদের ছেলে মামুনুর রশিদ, সে পড়তো উস্তাদের কাছে, উস্তাদ তারে দিছেন থাপ্পড়, কান্দা শুরু করছে। এর মধ্যে বাদশাহ হারুন দেখতে আসছে তারে, বাইরের থেকে আওয়াজ দিছে মামুন।
উস্তাদ ভয়ে বাদশার পোলারে মারছি। মামুনুর রশিদ তাড়াতাড়ি করে চোখ টোক ডইলা মুখরে হাসি খুশি বানাইয়া জি আব্বু বাইরে গেছে। বাপের সাথে গল্প সল্প করে ফিরে আইসে বলে কি হুজুর ভয় পেয়েছিলেন? ভয় পাবো না, বাদশাহ তার ছেলেরে মারছি। কেন? আপনি আমার উস্তাদ না? আপনি আমার উস্তাদ না? ওই যে আল্লাহ তারে এমন দেওয়া দিছে, পরে সে বাচ্চা হয়েছে। আলেমদের মিলন মেলা মিলত মামুনুর রশিদের দরবারে। আমার এক বন্ধু এই শাহরাস্তি বাড়ি মৌলানা কলিমুল্লাহ, তারে হুজুর বাড়ি দিছেন, এখান থেকে চামড়া উঠে গেছে লাঠির সঙ্গে, হুজুরের প্রেসার উঠে গেছে। তো ওই হাত রক্তাক্ত হাত দিয়ে হুজুরকে বাতাস করতেছে, কান্দেও না রাগও হয় না। এমন এক জামানা ছিল। তখন কি হইতো? উস্তাদদের সহবতে ছাত্র তৈরি হইতো। এখন আমার ছেলের গায়ে হাত তোলা যাবে না, আমার ছেলেকে জামাই আদরে পালতে হবে। এক একটা নাদুস নুদুস মোটা সুটা হয়, ভিতরে কোনো জিনিস যায় না, দিনের খাদেম হয় না। দিনের খাদেম সে হয় যে উস্তাদদের লাথিগুতা সহ্য করার মতো মানসিকতা রাখে, উস্তাদদের দোয়া অর্জন করে। এরকম দিনই মজলিসে আইসা উলামা একরামের সামনে আদবের সাথে বসে ছাত্রত্ব গ্রহণ করে, বলে হুজুর যদি বকা দেয় বকাও খাবো, যা বলে তাই শুনবো, শুধু একটু নেক নজর চাই যেন হুজুরের সিনার থেকে আল্লাহ পাক আমার সিনায় কিছু দান করে দেয়। এরকম জজবা নিয়ে যদি কেউ বসে, আল্লাহ পাক তার সিনা নূর দিয়ে ভরে দেয়। এই রাস্তার এই জিনিস। তো ওই যে বসা উস্তাদ কান ধরছেন, ওই ছেলের নাম পরে বলি, ছেলের কান ধরছেন, এই দেখিস না আমরা তোর পাশে দাঁড়াই রয়েছি। আমাদের তো কোনো খুশু খুঁজু নাই, আমি ওয়াজও করি, আবার আমার মাথার মধ্যে থাকে আর একটা ওয়াজ আমার আছে। মনে কিছু নিয়েন না, আমি খোলামেলা কথা বলি। আমি ওয়াজ করতে বসি, মাথার মধ্যে ধান্দা থাকে, মাঝে মাঝে আমি বলি আমার খাদেম রে, ওয়াজ আর রাখিস না রে, একখানে বসলে একখানেই কথা বলবো, আর যাওয়ার দরকার নাই। কিন্তু মানুষেও পিড়াপিড়ি করে, হয়ে গেছে, খুশু খুঁজু নাই, দেল নাই, বসি একখানে, দেল আর একখানে, চোখ একদিকে, দেল আর একদিকে, অর্জন হয় না। তিন জিনিস যতক্ষণ একত্রিত না হয়, কলব, চোখ, কান, এই তিনটা যখন একত্রিত হয় তখন গিয়ে কামে লেগে যায়, আল্লাহ পাক তার সিনা এলেম দিয়ে ভরে দেয়। উস্তাদ কান ধরছে, এ দেখিস না আমরা তোর পাশে দাঁড়ানো। ও মনে মনে কয় মাহমাবদে ফিরিং উ মাগার আবদু, মাহমাবদে ফিরিং উ মাগার আবদু, ও না গঞ্জাদ দর জাহানে রঙ্গবু, মা কানিসা দোস্ত মা মসজিদ ফুরুষ, উজে দস্তে মুস্তফা পায়মানানুষ। শের পড়তে হলে সুরও লাগে, শক্তিও লাগে, দুইটার কোনোটাই নাই। তারপরেও শেরটা পড়লাম। শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী, ট্রেন আসতে বাকি আছে আর 10-12 মিনিট। তো মনে মনে বললেন 2 রাকাত নামাজ পড়তে দাঁড়াই। এই ফাঁকে 2 রাকাত নামাজ পড়ে নেই, নামাজে দাঁড়াইয়ে গেছেন। ট্রেন আসছে, ট্রেন আসলে বুঝি আস্তে আসে, গোপনে আসে না, কথা কয় না, দুনিয়া কাঁপাইয়া আসে। ট্রেন এসে গেছে, আল্লাহর বান্দা নামাজে। ওয়ান্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদউ কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদাম। নামাজে দাঁড়াই গেছে, আর কোনো খবর নাই। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওনার সেটা মনে পড়ে গেল, পড়ি, সুর ছাড়াই পড়বো। বাখুদা খবর না দারম চু নমাজ মি গুজারম, কে তমাম শুধু রুকুয়ে কে ইমাম শুধু ফুলানে। খুদার কসম আমি টেরি পাই না যখন নামাজে দাঁড়াই, কে ইমাম, রুকু শেষ হইল কি হইল না, কোনো খবর থাকে না। আমি আমার মালিকের মধ্যে এমন ভাবে ডুবে থাকি। এই নামাজ না নামাজ, ওই রকম নামাজ পড়তেন শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী। নামাজে দাঁড়াইয়ে গেছেন, ট্রেন আসছে, যাত্রী নামছে, যাত্রী উঠছে। ট্রেন ছাড়ার আগে গোপনে ছাড়ে না কিছু কইয়া ছাড়ে, কথা বলে, কি যে আওয়াজ একটা দেয়, ভয়ঙ্কর আওয়াজ দেয়। ভয়ঙ্কর আওয়াজ দিয়ে ট্রেন ছাড়ে, ভয়ঙ্কর আওয়াজ দিছে ট্রেন ছাড়বে। ট্রেন আর নড়ে না,
আল্লাহু আকবার কয় না? ট্রেন আর নড়ে না। পুরো ট্রেন খুঁজছে, তদন্ত করছে কোনো ঝামেলা হইল কিনা। পুরো ট্রেন খুঁজে দেখে কোথাও কোনো ঝামেলা নাই, কেউ কোনো চেন টেন টানে নাই, কিচ্ছুই টানে নাই, কিন্তু তারপরেও ট্রেন নড়ে না। এরপরে দেখা যায় ওই আল্লাহর বান্দা, আমরা হইলে তো আমাদের সাগরেদরা মিস কল দিত, হুজুর নামাজ শেষ করে না, ট্রেন যদি চলে যায় কি হবে, এমন এমন করতো। কিন্তু এখানে অবস্থা কি? কোনো আওয়াজ টাওয়াজ কিচ্ছু নাই, সবাই নীরব নিস্তব্ধ, নীরব নিস্তব্ধ হইয়া সবাই সেখানে বসা। ইতমিনানের সঙ্গে নামাজ শেষ করছেন। নামাজ শেষ করে তিনি ট্রেনে চড়ছেন। ট্রেনে চড়ে যখন বসছেন আর কিচ্ছু করা লাগে না, ট্রেন চলা শুরু হয়ে যায়। এরে বলে খুশু খুজু, এরে বলে খুশু খুজু, একাগ্রতা। একাগ্রতা যার এসে যায় তার কিছু অর্জন হয়। বসছি মাহফিলে, কিন্তু মোবাইলে রিং দিলেই মোবাইল খুলে দেখি কে রিং দিল, তুমি ঘোড়ার ডিমও পাবা না। যখন এখানে বসবা যা করবা একটা করো, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইন, আল্লাহ কোনো মানুষকে কলব দুইটা দেন নাই, একটা দিয়েছেন, যেটা করবা ওইটা করো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি গেছিলাম সুফিয়ানে সাউরির দরবারে। সুফিয়ানে সাউরি হলেন ইমাম আবু হানিফার থেকেও সিনিয়র। উনি বলে উনার কাছে গেলাম, উনারে দেখে আমার যা মনে হইল, মা রাআইতাহু মুসাল্লিয়ান ইল্লা রাআইতাহু মুসাল্লিয়া ওয়ালা রাআইতাহু তালিয়ান ইল্লা রাআইতাহু তালিয়া। উনারে যা করতে দেখতাম মনে হইতো যেন এইটাই উনি করেন, আর কোনো কাম উনি করেন না। যে যেটা যখন করে ওটা মনোযোগ দিয়ে করতে হয়। কথা মেলা দূর চলে গেছে, যে কথা বলতেছিলাম, যে গিয়ে কানে হাত দিছে, আমি আমার নিজের এক ঘটনা মনে পড়ে গেল। আমি একদিন ঈশান নামাজের ইমামতি করছি। ইমামতিতে আমার পড়া মোটামুটি ভালো, কিন্তু এখন তো সুর দিবার পারবো না। যখন ছিল আর কি, গলা টলা ভালো থাকলে ভালোই পড়ি। যারা পড়ছে তারা জানে। সূরা রহমানের শেষ অংশ দিয়ে 2 রাকাত পড়ছি ঈশান নামাজে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এখান থেকে শেষ পর্যন্ত পড়ছি 2 রাকাতে। নামাজ শেষ করে 3 তলায় গেছি মসজিদের, বসে বসে 12 তাসবিহ আদায় করতেছিলাম। 12 তাসবিহের মধ্যে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 400 বার ইল্লাল্লাহ, 600 বার আল্লাহু আল্লাহ জোড়ায় জোড়ায়, এরপরে 100 বার শুধু আল্লাহ। করুণ সুরে যেমন বাচ্চা তার মারে ডাক দেয় মা, ওরকম ভাবে 100 বার আল্লাহ। গুইনে দেখি 1300, নাম হলো 1200। তার মানে সংখ্যা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলেন আল্লাহ, উদ্দেশ্য হলেন আল্লাহ। তো 12 তাসবিহ আদায় করতেছি। এখন তাসবিহ আদায় করতেছি, এখন দেখি কি কে যেন আমার পাশে এসে দাঁড়াইছে। না, আমি কিন্তু আপনাদের আল্লাহু আকবারের জন্য বলতেছি না, বলতেছি আমার কেমন খুশু খুশু। আমি জিকির করতেছি, কে এসে পাশে দাঁড়াইছে আমি টের পাইছি, আমি বুঝে ফেলেছি কে পাশে দাঁড়াইছে। আরে তো এ কিসের জিকির? আর হযরত ইউসুফ বিন নুরি রহমাতুল্লাহ আলাই, ওনার চোখে সমস্যা দেখা দিছে। তো ডাক্তাররা বলে, হুজুর এখন যদি চোখের অপারেশন না করেন চোখটা নষ্ট হয়ে যাবে। অপারেশন করলে আমার তোরা বেহুশ করবি না, অবশ করবি না? হ্যাঁ। তাইলে আমি অপারেশন করব না, যদিও অবস্থা মারা যাই, দরকার নাই। ঠিক আছে হুজুর, আপনারা বেহুশ করবো না, খালি জায়গাটা অবশ করবো, দরকার নাই। মনে মনে বলতেছেন, আরে চোখটা অন্ধ হয়েই যাক, অন্ধ হয়ে গেলে এর উপরে যদি সবর করি, মালিক আমার জন্য জান্নাতের সুসংবাদ দিচ্ছেন নবীজির জুবান দিয়া, তো হোক না অন্ধ, কি অসুবিধা? সাগরেদরা পরে কইছে, এই সোনার স্যার, তুমি সামনে বসে মোবাইল দেখতেছো, এত কথার পরেও তুমি এই কাম করতেছো, মোবাইল পকেটে রাখো। আস্তাগফিরুল্লাহ। তো ইউসুফ বিন নূর রহমাতুল্লাহ আলাইহি বললেন, না অবশ করবো না। তো পরে হুজুর অপারেশনটা তো করা লাগে, কয়েক কাজ করিস, আমি যখন জিকির শুরু করব এক পর্যায়ে বলবো অপারেশন কর, ইশারা কর। আমি যখন জিকির শুরু করব তখন এক পর্যায়ে বলবো, ইশারা দিব, তখন করিস। উনি জিকির শুরু করছেন, আর এদিক দিয়ে এক পর্যায়ে বলতেছেন। ডাক্তাররা কয় যে হুজুর অপারেশন কমপ্লিট।
তারাই বুঝে ফেলাইছে এখন অপারেশন করলে উনি টের পাবে না, এমন সময় অপারেশন করে ফেলাইছে, চোখের অপারেশন করে তাও টের পায় না। এরে বলে খুশু খুজু। যে কিতাবের মধ্যে ডুইবে যায়, আল্লাহর মধ্যে ডুইবে যায়, আল্লাহ তারে ওই দৌলত মিলাইয়ে দেয়। মেরে মোহতারাম ভাইও, তো ওই ছেলে বসে বসে পড়তেছে, তার ডাইনে ও আমি আবার খেলাবো তো পেয়ে গেছিলাম ওই কিরাত দিয়ে, ওই পিসা ভাবের জুজুরের খলিফা। তো সকালবেলা আপনার ওখানে আমার নাস্তার দাওয়াত, পরে আইসে সকালে আমি নাস্তা খাওয়াইছি, পরে সবাই সাক্ষী রেখা বলেন যে আমি ওনারে খেলাফত দিলাম। আমি আবার এই পীরগিরি এগুলো আমার মধ্যে নাই, তার কারণ পীরের যে ডেকোরেশন লাগে ও আমার সম্ভব না, আমি আমার মতোই আছি। যাই হোক, তো বলতেছিলাম যে পাশে দাঁড়াইছে, হুজুরের আলাদা পাওয়ার আছে, হুজুর কান ধরছে, এই ছেলে দেখিস না আমরা তোর পাশে দাঁড়ানো। হুজুর আমি তো টের পাইনি, হুজুর আমি তো টের পাইনি। এবার নেজামুল বুলুক জিজ্ঞেস করে, কিরে বাবা তুমি কেন মাদ্রাসায় আসছো? আমি মাদ্রাসায় আসছি এজন্য কোরআন হাদিসের ইলম নিব, এই নূর আমার সিনায় আসবে, আমার মালিকের সঙ্গে যেন আমার সম্পর্ক কায়েম হয়ে যায়, এই জন্য আসছি। নিজামুল মুলক বললেন, ইচ্ছা করছিলাম বন্ধ করে দিব, করব না, পুরা মাদ্রাসার খরচ দিব কেবলমাত্র তোর জন্য, কেবলমাত্র এক ছাত্রের জন্য। এজন্য বলি যে এখানে আসছেন কিছু নেওয়ার জন্য, নিতে হইলে ওই রকম নিজেরা প্রস্তুত করেন, সুর নিবেন নিয়ে যান, কিছু গল্প স্বল্প পকেটে নেবেন নিয়ে যান, এটা নেওয়ার জন্য মাহফিল না। মাহফিল কি জন্য? হার নামাজের হার রাকাতে আল্লাহ পাক বলছেন চা সবাই রে দিছি তোদেরকে দেই নেই, এই কথাই আমার শেষ কথা। সবাই রে দিছি তোদেরকে দেই নেই, পিঁপড়ে রে দিছি, ছাগল রে দিছি, গরু রে দিছি, মহিষ রে দিছি, কি দিছি যা দরকার সব দিয়ে দিছি, হেদায়েতের নূর, তোদেরকে কিচ্ছু দেইনি। তোরা আমার কাছে ভিক্ষা চাবি আর আমি দিব, কি সেইটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিম দেখাইয়া দাও, হেদায়েতের দৌলত দাও, হেদায়েতের দৌলত দাও। আল্লাহ কয় হেদায়েত চাইয়ে তুই কি করবি? পথ দেখাইলে তো চলতে পারবি না, পথিক দেখাইয়া দেই, পথিকদের পিছনে চল। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। দোয়া করতে 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 প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে এই দোয়া করবি, এই দোয়া করার পরে দেখবি হেদায়েত পাইলি কিনা, নিজেই বুঝবি। বলে কেমনে বুঝবো? ফামাই ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ পাক যাকে হেদায়েত দিবার চান সে দেখবে নামাজ তার কাছে ভালো লাগে, রোজা তার কাছে ভালো লাগে, পর্দা তার কাছে ভালো লাগে, গান তার কাছে খারাপ লাগে, মিথ্যা তার কাছে খারাপ লাগে, গীবত তার কাছে খারাপ লাগে, সুদ তার কাছে খারাপ লাগে, ঘুষ তার কাছে খারাপ লাগে, গুনাহ তার কাছে খারাপ লাগে। নামাজ ভালো লাগে, কোরআনে কারীমের তিলাওয়াত ভালো লাগে, বন্ধু বান্ধবকে ভালো লাগে না, বাপের চেহারার দিকে তাকাইতে ভালো লাগে, বান্ধবীরে ভালো লাগে না, মার চেহারার দিকে তাকাইতে ভালো লাগে। এই সব যখন হবে তো বুঝবি আল্লাহ তোরে হেদায়েত দিছে। এটা কিসের বরকত? হেদায়েত যারে দেয় ফাহু আলা নূরিম মির রাব্বি, যার কাছে দিন ভালো লাগে বুঝা গেল আল্লাহ পাক তার সিনার মধ্যে নূর দান করে দিছে। আর ওই নূর ফেসবুকে পাওয়া যায় না, ওই নূর কোন কিতাবের পাতায় পাওয়া যায় না, ওই নূর বুখারী শরীফের অনুবাদে পাওয়া যায় না, ওই নূর মুসলিম শরীফের অনুবাদে পাওয়া যায় না, ওই নূর কোন বই পড়ে পাওয়া যায় না, গবেষণায় পাওয়া যায় না। ওই নূর আল্লাহ পাক আল্লাহর কুদরতি সিনা থেকে জিবরাইলের মাধ্যমে নবীজির সিনায় দিবেন, নবীজির সিনার থেকে সাহাবায়ে কেরামের সিনায় গেছে, সাহাবায়ে কেরামের সিনার থেকে তাবেঈনের সিনায় গেছে, তাবেঈনের সিনার থেকে আস্তে আস্তে আজ ওই নূর আল্লাহ পাক আহলুল্লাহ আল্লাহওয়ালা উলামায়ে কেরামের সিনায় রেখে দিয়েছেন, যাদের কথা কাজ কলব, মনে রাখবেন, যাদের কলব কথা কাজ এই তিনটা যার এক, এমন যারা তাদের সামনে গিয়ে বসবা। দেখো বর্তমানে যা সিস্টেম শুরু হয়েছে যে এই আকর্ষণ সেই আকর্ষণ, হ্যাঁ সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী এই ঘোড়ার ডিম দিয়ে তোমার দরকারটা কি?
সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী, তা দিয়ে তোমার দরকার কি? তুমি জানো নবীজি কি বলছেন? ইয়াখরুজুনা মিন কুল্লি গুবারা মুসলিমাতিন কুলুবুহুম নুজুমুল হুদা। অন্ধকার গলি থেকে বের হয় এক একজন আলু থালু বেশ, উস্কো খুস্কো চুল, ময়লা কাপড়, কিন্তু তাদের দেলগুলো হেদায়েতের নূরে ভরা। এরকম আহলুল্লাহ আল্লাহওয়ালা পাইলে তাদের কাছে যাবা, মনোযোগ দিয়ে শুনবা। আর এরকম দিনই মজলিস যখন মিলে যায়, এখানে নূরের মিলন মেলা মিলে যায়। এখানে ওলামা একরাম আসবেন, আদবের সাথে বয়ান শুনবো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ওই নূর নসিব করে দেয়। সকলে বলি আমিন। আমি টুটা ফুটা ভাঙ্গা চোরা দুই চার কথা বললাম। আল্লাহ পাক ভুল ত্রুটি যদি হয়ে থাকে আমার পক্ষ থেকে, সহি শুদ্ধ যদি বলে থাকি আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ তাআলা ভুল ত্রুটি মাফ করুন, সহি শুদ্ধটুকু কবুল করুন। এক প্যান্ডেলের নিচে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করছেন। আল্লাহ যেন ওখানে গিয়াও আরশে আজিমের ছায়ার নিচে একসাথে বসবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।